সোশ্যাল মিডিয়াতে যদি মিডিয়া প্ল্যাটফর্মে যদি কোনো ভুল তথ্য গুজব প্রচারণা আসে তাহলে আমরা অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা সেটাকে অ্যাড্রেস করব। সন্দ্বীপের উড়ির চরে 2টা সেন্টার আছে আমার, সেখানে সেনাবাহিনী, সেখানে কোস্ট গার্ড, সেখানে আমাদের নেভি, আমাদের র্যাব, আমরা এবং পুলিশ বাহিনী তো থাকবে, আমরা সেভাবে তাদেরকে ডিপ্লয় করব। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 এদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আসলে এটি শুধু একটি ক্ষমতার পালাবদল নয়, আগামী 100 বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। মূল কথা হচ্ছে যে আমরা নাগরিক হিসাবে এই দেশে কতটা নিরাপদ, আপনারা কতটা নিরাপদ, আমার পরের প্রজন্ম কতটুকু নিরাপদ থাকবে, মানুষ কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, সমাজ ব্যবস্থা চায়, তার একটি রূপরেখা প্রণীত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সুতরাং যেহেতু আমাদের একটি কাঠামো হিসাবে দাঁড় হবে আমাদের নতুন রাষ্ট্র, সেই জন্য আমাদের পরিকল্পনাটাও বিশদ। আমরা শুধু নির্বাচন কোন দল আসবে সেটি নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আমাদের এই নির্বাচনটিকে আন্তর্জাতিকভাবে এটি গ্রহণযোগ্য হলো কিনা, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলো কিনা। আমরা মানুষকে, আমাদের নাগরিককে এই মেসেজটা দিতে চাচ্ছি যে এটি শুধু আপনার কোনো চয়েস, দলীয় চয়েস নয়, এটি হচ্ছে আগামীতে এই বাংলাদেশ আপনি আমি কিভাবে নিরাপদ থাকবো তার একটি রূপরেখা। আমরা ইতিমধ্যেই আমাদের প্রচারণা, তথ্য অফিস থেকে শুরু করে আমরা আমাদের সংশ্লিষ্ট যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে সর্বোচ্চ প্রচারণা মানুষের মধ্যে এই ধারণাটা যেন তারা পায় যে শুধুমাত্র এটি শুধু ওই দিনের ভোট নয়, এই ধারণা যেন তাদের মধ্যে জন্মগ্রহণ করে যে তাদের মধ্যে সেদিন তাদের মত প্রকাশ করবে আগামী বাংলাদেশ তৈরির জন্য। ইতিমধ্যেই যে সমস্ত ম্যাজিস্ট্রেটরা আমাদের এই ইলেকশনের ডিউটি করবে তাদের সকলকেই আচরণ বিধিমালার উপরে আমরা প্রশিক্ষণ দিয়েছি। শুধু ম্যাজিস্ট্রেটরা নয়, আমাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকেও আমরা আচরণ বিধিমালার উপর প্রশিক্ষণ দিয়েছি। যা আপনারা জানেন যে এই বছরের নির্বাচনে যেটি হয়েছে এর আগে কখনোই এ ধরনের ঘটনা ঘটেনি যে একদম নতুন এক গুচ্ছ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নতুন ভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। সুতরাং তাদেরকে আমরা আমাদের নতুন ভাবে গড়তে চেয়েছি, তাদেরকে আমরা সকল ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি যাতে তাদের মধ্যে কোনো সময় কখনো কোনো কনফিডেন্স, কোনো সিদ্ধান্ত নিতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। আমাদের ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ দিয়েছি, তারা গাড়ি নিয়ে, তাদের ফোর্স নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। কেউ, আপনারা জানেন যে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, আমরা প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘিত হয়েছিল, আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা এবং আমার স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা সকল কর্মকর্তা তারা নিউট্রাল থেকে এবং শতভাগ নিরপেক্ষতা থেকে বজায় রেখে তারা তাদের দায়িত্ব পালন করবে। এই ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো ছাড় দিব না। পাশাপাশি নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন সেটি হচ্ছে আমরা প্রত্যেকটি সেন্টারে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের প্রায় 50% সেন্টার আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমরা ইলেকশনের আগে শতভাগ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো এই প্রত্যাশা রাখ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে এখনো আমরা ওইভাবে স্পেসিফাই করিনি, তবে ঝুঁকিপূর্ণ এরিয়া বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে তাদেরকে আমরা আইন যাতে তারা মেনে চলে সেই মেসেজটা দিচ্ছি। যদি তারা আইন মেনে না চলে তাহলে আমরা আমাদের মতো করে আমাদের গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি যে সমস্ত এরিয়াগুলো শুধু পার্টিকুলার কোনো সেন্টার নয়, কারণ হচ্ছে যে ঝুঁকিপূর্ণ হিসাবে একটা সময় ছিল যে সেখানে যোগাযোগ ব্যবস্থা কতটুকু দুর্বল কিনা, আসলে ওই ধরনের আমরা এখন পর্যন্ত ওইভাবে পাইনি। এর বাইরে আমাদের সন্দ্বীপের উড়ির চরে 2টা সেন্টার আছে আমার, সেখানে 7,095 ভোটার আছে। সেটি ডিস্টেন্সের দিক থেকে, যেহেতু এটি আমরা স্পিড বোটে অথবা ট্রলারে যেতে হয়, সেখানে একটা টাইমের বিষয় আছে। সেই বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি, ইলেকশন কমিশনও জানিয়েছি যে একটা হেলিকপ্টার যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে আমার জন্য ভালো হয়, বিশেষ করে আমার ভোটগুলো আনার সময় যদি সাপোর্টটা আমি পাই, এটি আমি জানিয়েছি। আর অন্যান্য যে সেন্টারগুলো আছে সেখানে আমরা আমাদের ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আমরা সেখানে সেনাবাহিনী, সেখানে কোস্ট গার্ড, সেখানে আমাদের নেভি, আমাদের র্যাব, আমরা এবং পুলিশ বাহিনী তো থাকবে, আমরা সেভাবে তাদেরকে ডিপ্লয় করব। সোশ্যাল মিডিয়াতে যদি মিডিয়া প্ল্যাটফর্মে যদি কোনো ভুল তথ্য গুজব যদি প্রচারণা আসে তাহলে আমরা অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা সেটাকে অ্যাড্রেস করব। আমি মনে করি যে ফাস্ট অ্যাজ পসিবল, অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে সেগুলোকে আসলে আমাদের যে ঝুঁকিটা থাকবে সেই ঝুঁকিটা নিবারণ করা সম্ভব হবে। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এই জন্য আমরা একটা টিম গঠন করেছি এবং তারা এখনো কাজ শুরু করেনি, কাজ শুরু করবে। এখন পর্যন্ত আমরা আজকের দিন পর্যন্ত আমাদের কাছে সেই ধরনের কোনো ঝুঁকি যে সামাজিক প্ল্যাটফর্মে
এসেছে এরকম মনে হয়নি। তবে আমাদের একটি টিম আমরা গঠন করে রেখেছি। যদি দেখি যে তারা ওই ধরনের কোনো প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।